মর্নিং টু এভরিওয়ান। সো আজকে আমরা গ্রামারের 4 নম্বর সেটটা নিয়ে এসেছি, সেট নাম্বার 4। ঠিক আছে, লেটস ডিসকাস। দ্য পুলিশ ড্যাশ আ ম্যান হু ড্যাশ স্মাগলিং উইপন্স। তার মানে এক পুলিশ কি করেছিল, গ্রেপ্তার করেছিল। তার মানে কি হবে, অ্যারেস্টেড, অ্যারেস্টেড, অ্যারেস্টেড। তার মানে কি হয়ে যাবে, পুলিশ গ্রেপ্তার করেছিল, তার মানে কি হবে, অ্যারেস্টেড। আ ম্যান একটা মানুষকে, হু ওয়াজ ফাউন্ড যাকে পাওয়া গিয়েছিল, ওয়াজ ফাউন্ড যাকে দেখা গিয়েছিল স্মাগলিং করতে উইপন্সের। অ্যাট প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাট প্রেজেন্ট হি ইজ হবে ইন দ্য প্রিজন, সে এখন কারাগারে আছে, ঠিক আছে, বা জেলে আছে। ঠিক আছে, তাহলে কি হলো, দ্য পুলিশ অ্যারেস্টেড আ ম্যান, পুলিশ গ্রেপ্তার করেছিল একটা মানুষকে যাকে দেখা গিয়েছিল বা পাওয়া গিয়েছিল উইপন্সের মানে অস্ত্রগুলোর স্মাগলিং করতে, চুরি করতে। অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য প্রেজেন্ট, সে এখন কোথায় আছে, কারাগারে বা জেলে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার কনস্টিটিউটেড কি হবে, ওয়ানে ডব্লিউ আগে উচ্চারণ হয়, তার মানে কি হয়ে যাবে, ওয়ান ম্যান কমিটি টু লুক ড্যাশ দ্য ডিমান্ড। ইনভেস্টিগেট মানে কি, লুক ইনটু, এটা একটা ফ্রেজাল ভার্ব। লুক ইনটু মানে কি হয়, লুক ইনটু মানে কি হয়, ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট। ঠিক আছে, লুক ইনটু a demand of transport operators for dash increase of fares, for the increase of fares। এই দাটা কি হয়ে গেল, আর্টিকেল হয়ে গেল। এটা কোন আর্টিকেল কেউ বলতে পারবে, ডেফিনাইট আর্টিকেল বলে। ঠিক আছে, আর্টিকেলে দুটো ভাগ আছে, একটা ডেফিনাইট আর একটা ইনডিফিনাইট। ডেফিনাইটের মধ্যে দা পড়ে, ইনডিফিনাইটের মধ্যে এ আর অ্যান পড়ে। ঠিক আছে, দেখো চেঞ্জ দ্য ভয়েস, প্রথম কোশ্চেন, ওয়্যার দ্য ডক্টরস মনিটরিং দ্য পেশেন্টস কন্ডিশন। তার মানে কি হবে, প্রথমে আমরা কি দিয়ে শুরু করব, এই অবজেক্ট, এই অবজেক্টের আগে ওয়াজ বসা উচিত না ওয়্যার বসা উচিত। দেখো দ্য পেশেন্টস কন্ডিশন, তার মানে এটা কি সিঙ্গুলার আছে, সিঙ্গুলার জন্য কি হবে, ওয়াজ হবে। তাহলে ওয়াজ দ্য পেশেন্টস কন্ডিশন, কন্ডিশন এটা কিসে আছে, দেখো ওয়্যার দ্য ডক্টরস মনিটরিং, তার মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে একে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, প্যাসিভ ভয়েস। তাহলে ওয়াজ দ্য পেশেন্টস কন্ডিশন কি হবে, ওয়াজ প্লাস বিইং হবে। তাহলে বিইং, তারপরে কি হবে, ভি3 মানে কি মনিটর্ড, মনিটর্ড। ওয়াজ দ্য পেশেন্টস কন্ডিশন বিইং মনিটর্ড বাই দ্য ডক্টরস, বাই দ্য ডক্টরস। ওকে, সরি, এখানে তোমরা ওইখানে ভুলেও কোশ্চেন মার্ক বসাবে না, এখানে কি আসবে, ফুল স্টপ আসে। আনকনসিয়াসলি অনেক সময় তোমরা বসিয়ে দাও, বা দেখলে এক্ষুনি আমি বসিয়ে দিলাম, কিন্তু ওটা ভুল। ফুল স্টপ বসাবে ইনডিরেক্ট স্পিচে সবসময়। এই সরি, ইনডিরেক্ট স্পিচ কেন, এটা তো আমি ভয়েস চেঞ্জ করছি, তো ভয়েস চেঞ্জের জন্য তো, ভয়েস চেঞ্জের জন্য তো অবশ্যই যেই সেন্সে থাকবে সেই সেন্স। তার মানে কি এখানে কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, হি ইজ টু গুড আ ম্যান নট টু কমান্ড এভরিবডিজ রেসপেক্ট। ঠিক আছে, তাহলে আমি কি হয়, টু থাকলে হি ইজ সো গুড আ ম্যান দ্যাট, তারপর কি ইউজ হয়, দ্যাট হি তারপরে কান্ট, হি কান্ট কমান্ড, হি কান্ট কমান্ড এভরিবডিজ। তাহলে কি হবে, হি ক্যান্ট, কান্ট হবে না, কারণ কি সে কারোর শ্রদ্ধাটা কমান্ড করতে, হি এত ভালো ছেলে যে না থেকে পারে না, কারোর শ্রদ্ধাটা মানে কাউকে শ্রদ্ধা করে না থাকতে পারে না। তার মানে কি হবে, হি ক্যান নট বার্ট করে দেবে, তার মানে সেন্সটা কি থাকবে, যে সে শ্রদ্ধা না করতে, শ্রদ্ধা না করে থাকতে পারে না, শ্রদ্ধা না করে থাকতে পারে না। দ্যাট হি ক্যান নট বাট কমান্ড এভরি বডিজ রেসপেক্ট। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। আচ্ছা, নেক্সট দেখো, সক্রেটস থট দ্যাট আ ম্যান শুড ডাই ইন পিস। দেখো পিস, পিসটা কি, পিসটা নাউন ফর্ম, কোন ফর্মে আছে, নাউন ফর্ম। তাহলে এর যদি আমি অ্যাডজেক্টিভ ফর্ম তোমাদের লিখতে বলি, তাহলে কি লিখবে, পিসফুল, অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে,
আর এর যদি অ্যাডভার্ব ফর্ম তাহলে কি হয়? পিসফুলি, পিসফুলি অ্যাডভার্ব ফর্ম। ঠিক আছে, পিসফুলি কি হয়? অ্যাডভার্ব ফর্ম। তার মানে কি বলছি, অ্যাডভার্ব ফর্মে রিরাইট করতে বলেছে, তার মানে আমাকে এটা অ্যারেঞ্জ করতে হবে। আমি দেখতে পাচ্ছি এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তো সিম্পল পাস্ট টেন্সে আমি অ্যান্সার দেবো। তাহলে সক্রেটস থট দ্যাট আ ম্যান শুড ডাই, মরা উচিত পিসফুলি, পিসফুলি শান্তিতে। ঠিক আছে, এবার কি, এবার আমরা এটাকে হাইড করে দেবো, এটাকে কভার করে দেবো, তারপরে আমরা ফ্রেজাল ভার্বটা এক এক করে লিখবো। কি বলেছে দেখো, ডিমান্ডস, তার মানে এর মেন ভার্বটা কি আসছে? ডিমান্ড, ডিমান্ড। ডিমান্ডের জন্য কি হয় ফ্রেজাল ভার্ব? কল ফর, কল ফর। কিন্তু আমাদের এখানে কি দিয়েছে, মেন ভার্বের সঙ্গে কি যোগ করা আছে? এস যোগ করা আছে। তার কারণ কি, হিজ ক্রাইম মানে কি সিঙ্গুলার, তার মানে কি হয়ে যাবে? কলস ফর। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, ওয়্যার। ওয়্যার অনেক ফ্রেজাল, অনেক মোস্ট পপুলার ফ্রেজাল ভার্ব। ওয়্যার, ওয়্যার থেকে কি হয়? পুট অন, পড়া। ঠিক আছে, তো এখানে কি বলেছে? ওয়্যারস বলেছে, তার মানে কি এস যোগ করেছে। কারণ কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরাও এখানে এস যোগ করব, পুটস অন। নেক্সট কি আছে? মিট। দেখো আগেরটার সঙ্গে কমন আছে, মিটের ফ্রেজাল ভার্ব কি হয়? তোমরা বলো, কাম অ্যাক্রস। এবার এখানে কি বলেছে? মেট বলেছে। এবার মেটটা পাস্ট টেন্সে আছে না পাস্ট পার্টিসিপল? কারণ মিট থেকে পাস্ট ফর্মও মেট হয়, পাস্ট পার্টিসিপলও মেট হয়। এবার আমাকে স্ট্রাকচার দেখে বুঝতে হবে, হি মেট তার মানে কি সিম্পল পাস্ট, কোন সেন্সে আছে এটা? সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনাইট। তার মানে কি এইটাও পাস্ট ইনডিফিনাইট, ভি টু বা সরি, এই পুরো সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে আছে। তার মানে মিটের কি করব? ভি2 ইউজ করব, ভি2 বা পাস্ট ফর্ম ইউজ করছি, তাহলে কি হচ্ছে? মেট। এই মেটের জন্য কাম অ্যাক্রসের ভি2 কি হয়ে যাবে? কামের ভি2 কেম হয়ে যাবে, তার মানে কেম অ্যাক্রস। ঠিক আছে, তো অ্যান্সার গুলো একবার ফাইনালি আমি লিখে দিই এখানে। ডিমান্ডস এর জন্য কি হয়ে যাবে? কলস ফর। ওয়্যারস এর জন্য পুটস অন। নেক্সট মেটের জন্য কি হবে? কেম অ্যাক্রস। ঠিক আছে, এবার আমরা চেক করে নিচ্ছি। দেখো ডিমান্ডস কলস ফর, হ্যাঁ কল ফর আছে। ওয়্যারস পুট অন, হ্যাঁ পুট অন আছে। মেট কাম অ্যাক্রস, হ্যাঁ কাম অ্যাক্রস আছে। ঠিক আছে, আশা করছি তোমরা এটা পুরোপুরি বুঝতে পারলে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।